হয়েছিল, পুরো বাংলাদেশ কলঙ্কিত হয়েছিল। আমরা বাংলাদেশকে কলঙ্ক মুক্ত করতে চাই সংশ্লিষ্ট খুনিদের বিচারের মাধ্যমে। সেই কারণেই ওই খুনিদের বিচার করতে হবে। আগামী দিনে যে কোনো ধরনের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে শেষ করছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। সংগ্রামী খুলনাবাসী, 28 অক্টোবর ঐতিহাসিক ট্র্যাজেডি দিবস উদযাপন উপলক্ষে বাংলাদেশ জামাত ইসলামী খুলনা মহানগরী শাখা কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্য এবং সভাপতির বক্তব্য রাখছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় মজলিস শুরা সদস্য, খুলনা মহানগরীর সংগ্রামী আমির, আগামী দিনের খুলনা 3 আসনের খালিশপুর, দৌলতপুর এবং খানজানের এক অংশ নিয়ে আগামী দিনের সংসদ খুলনা 3 আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক মাহফুজুর রহমান বক্তব্য রাখছেন খুলনা মহানগরী আমির অধ্যাপক মাহফুজুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। শহীদি কাফেলা মজলুম মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে খুলনা মহানগরী জামাত কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 28 অক্টোবর 2006 এই যে চরম ট্র্যাজেডি দিবস, এই দিবস উপলক্ষে আয়োজিত বিক্ষোভ মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী নেতৃবৃন্দ এবং সংগ্রামী খুলনাবাসী, আপনারা অবগত আছেন 4 দলীয় জোট সরকারের শেষ দিনে 27 তারিখ সন্ধ্যার সময় বেগম খালেদা জিয়া যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের পরপরই সারা দেশে একটি তাণ্ডব লীলা চালিয়েছিল ওই আওয়ামী ফ্যাসিস্ট গ্রুপ এবং 14 দলীয় তার যে দোসর ছিল তারা। সন্ধ্যা থেকেই তারা জামাত অফিস, 4 দলীয় জোটভুক্ত যারা ছিলেন তাদের অফিসে, গাড়িতে পৈশাচিক হামলা চালিয়েছিল। বন্ধুগণ, পরের দিন 28 তারিখে বাংলাদেশ জামাত ইসলামী বাইতুল মুকাররমের উত্তর গেটে সমাবেশ ডেকেছিল। সকাল 11টা হতে না হতেই লগি বৈঠা নিয়ে নিরস্ত্র নিরপরাধ জামাত শিবির কর্মীদের উপরে ওরা পৈশাচিক হামলা করেছিল। আমাদের প্রিয় ভাই হাফেজ মুজাহিদকে তারা সাপের মতো পিটিয়ে শহীদ করেছিল। আপনারা দেখেছেন জামাত কর্মী জসিম উদ্দিন ভাইকে ওরা এমন ভাবে পিটিয়েছে, তাকে রক্তাক্ত করেছে। তিনি যখন উঠার চেষ্টা করতেছেন তার উপরে আবার আক্রমণ করা হয়েছে। তার মৃত্যু নিশ্চিত যে ওই প্রচন্ড শরীর তার লাশের উপরে উঠে নৃত্য করেছিল। আমরা ওই প্রচন্ডদেরকে বলে দিতে চাই, হত্যা করে, শহীদ করে, গুলি করে ইসলামী আন্দোলনের কর্মীদেরকে স্তব্ধ করা যায়নি, ভবিষ্যতেও কোনদিন যাবে না। যারা আজ ইসলামের উপরে, আল্লাহ দ্বীনের উপরে, আল কোরআনের উপরে, রাসূলের সুন্নাহর উপরে, তাদের কর্মীদের উপরে আঘাত হেরেছেন বা চেষ্টা করছেন, তাদের জেলে রাখা উচিত। আপনারা নিশ্চিন্ন হয়ে যাবেন।
থাকবে বিনশ্বর, তার কর্মীরা থাকবে ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, যারা এই পৈশাচিক হত্যাকাণ্ড ঘটিয়েছে তাদের বিচার আজও হয়নি। আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। যারা এই ঘটনা ঘটিয়েছিল তারা এখনো দেশে আছে, আমাদেরকে বাধ্য করবেন না আইন হাতে তুলে নিতে। আপনারা তাদের বিচার করুন এবং আগামী দিনে এই ধরনের অন্যায় কাজ যাতে কেউ করতে না পারে তার দৃষ্টান্তমূলক ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। আপনাদের সকলকে আজকের এই বিক্ষোভ মিছিলে শরীক হওয়ার জন্য অসংখ্য মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। অত্যন্ত সুশৃঙ্খল ভাবে আপনারা বরাবরের মতো নিজের দায়িত্ব শৃঙ্খলা মেনটেন করে আজকের মিছিলে অংশগ্রহণ করবেন। সকলকে ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। চৌধুরী